আজ আমরা আবর্তনটা একটু প্র্যাকটিস করে নেব। গতকালের ক্লাসে আমরা বুঝিয়েছিলাম প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে আবর্তন করো। প্রথম প্রশ্ন, বহু ফল মিষ্টি। এটা আমরা কি বচনে ফেলব? এলএফ আই। আমরা বচনে ফেলে লিখব কোনো কোনো ফল হয় মিষ্টি। আই বচনের আবর্তন আমরা শিখেছিলাম কোন বচন? আই বচন। তাহলে আমরা আই লিখব। কোনো কোনো কি বলেছিলাম? উদ্দেশ্যটা বিধেয় এবং বিধেয়টা উদ্দেশ্য হবে। মিষ্টি জিনিস হয় ফল। আমরা গতকাল বলেছিলাম সবসময় আবর্তনের যেটা যুক্তি বাক্য, সেই যুক্তি বাক্যটা হবে আবর্তনীয়। আর যেটা সিদ্ধান্ত সেটার নাম আবর্তিত। আমাদের 2 নম্বর প্রশ্ন, কয়েকটি লেবু টক নয়। এটাকে আমরা আই বচনে ফেলবো না, যেহেতু এটা নমর্থক আছে, ও বচনে ফেলবো। এলএফ ও কি লিখব? কোনো কোনো লেবু নয় টক। ব্র্যাকেটে আমরা কি লিখব? আবর্তনীয়। ও বচনের আবর্তন কি বচন হবে? আমরা জানি, এর আগের দিন পড়েছিলাম, ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা শুধু এটুকু লিখে দেব, তাহলেই আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের 3 নম্বর প্র্যাকটিস, নারী কি পুরুষ? আচ্ছা, এটা আমরা কি বচনে ফেলবো? ই বচন। তাহলে আমরা লিখব এলএফ ই। কোনো নারী নয় পুরুষ। ব্র্যাকেটে আমরা কি লিখব? আবর্তনীয়। ক্লিয়ার? ই বচনের আবর্তন কি হবে? আমরা এর আগের দিন বলেছিলাম, এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, ও বচনের সম্ভব নয়। ঠিক আছে? তার মানে আমরা ইয়ে কি লিখবো? এটা কি লিখবো? কোনো পুরুষ নয় নারী। ব্র্যাকেটে আমরা কি লিখবো? সবসময় সিদ্ধান্তে আবর্তিত। ক্লিয়ার? 4 নম্বর প্র্যাকটিস লিখো, মানুষ মাত্রই পরিশ্রমী। এটা আমরা মাত্রই আছে এবং সদর্থক আছে, তাই এটা আমরা এ বচনে পরিণত করব। তাহলে লিখবো এলএফ এ সকল মানুষ হয় পরিশ্রমী। ব্র্যাকেটে আমরা কি লিখব? বলো, আবর্তনীয়। আর এর আবর্তন কি হবে? আই বচন। কি লিখব? কোনো কোনো পরিশ্রমী, উদ্দেশ্যটা বিধেয় আর বিধেয়টা উদ্দেশ্য হবে। কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় মানুষ। ব্র্যাকেটে আমরা কি লিখব? আবর্তিত। তাহলে আমরা গতকাল যে ক্লাসটি করেছিলাম, আবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করেছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা সেটা একটু প্র্যাকটিস করে নিলাম। সকলে ক্লিয়ার হয়েছে?